তখন আবার কত সুন্দর করে বলে, আব্বা রে ওরে আব্বা রে, তুমি বিরিয়ানি খাবে বলেছিলে, তুমি কই কোথায় চলে গেলে রে আব্বা রে, তোমার কলিজা তোমার কাছে রে। বেঁচে থাকতে একদিনও বিরিয়ানি দেয়নি, বেঁচে থাকতেই বলেনি আব্বা বড় মাছটা রান্না করেছি, তোমার জামাই নিয়ে এসো। আসতে দেয় বলে আর 3টে বোন আছে, ওদের ঘরে যাক, আমার ঘরে আসতে হবে না। আজকে মারা গেছে বলে আব্বা মাছ খাবে বলেছিল, বিরিয়ানি খাবে বলেছিল, কান্নাকাটির শেষ নেই। যে কথা বলছিলাম, বাপ আপনি মরে যাবেন, আপনার জন্য কেউ থাকবে না, এই মিছে দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন? কবি কত সুন্দর করে বলছে, এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন সবাই, চোখটা বন্ধ করে। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার বিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি হয় চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি হয় চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমার মনে রাখবে সবাই, তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। আব্বা নিজের নাফসটাকে প্রশ্ন খানা করেন, নিজের জীবনটাকে প্রশ্ন খানা করেন। আজকে নাফসি 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 করছি না, আজকে আল্লাহ জিকির আজগার করছি না, রাসূলুল্লাহর প্রেম দেখাচ্ছি না, রাসূলুল্লাহর মহাব্বত দেখাচ্ছি না। আমার প্রতি নামাজ ফরজ হয়ে আছে, আমি নামাজ আদায় খানা করছি না। আমার প্রতি রোজা ফরজ হয়ে আছে, আমি রোজা পালন করছি না। আমার প্রতি হজ ফরজ হয়ে আছে, আমি হজ পালন করছি না। আমার আল্লাহ পাক ময়দানে মাহশরের দিনেতে আপনার মুখমণ্ডলটাকে বন্ধখানা করে দেবে, আপনার হাত কথা বলবে, আলিয়াউমা নাকসিমু আলা আইদিহিম, আলিয়াউমা নাকসিমু আলা আইদিহিম। আপনার হাত কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার চামড়া কথা বলবে, আপনার গোশত কথা বলবে, আপনার মুখমণ্ডলে তালা লেগে যাবে, আপনার মুখমণ্ডলে তালা লেগে যাবে। আমার আল্লাহ পাক জানিয়ে দেবে, বান্দারে, এ আমার বান্দারে, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে সমস্ত কিছু দিয়েছিলাম, তাও আমি আল্লাহ আমার নাফরমানি করেছো। ময়দানে মহাশরের দিনেতে আজকে তোমাকে বিচার হবে। মারাজাল কিস্ত, মারাজাল কিস্ত, মারাজাল কিস্ত, এমন একটা ওজনের পাল্লাতে ওজন খানা করা হবে। মাওয়াজিনাল কিস্ত, যে পাল্লাতে কম বেশিও করা হবে না। এ আব্বা যা মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ মুজাদ্দিদে জামা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুতাকিন মুহিব্বিনেরা, এ রাসূলুল্লাহ মহাব্বত
হজের উম্মাত উম্মাতিনীরা আপনারা সেই দিন কি বলবেন? সেই দিন আল্লাহর দরবারে কি উত্তর দেবেন? সেই দিন নাজাত তারা পাবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেই দিন যারা অনুপরিমাণ ভালো কাজ করবে আমার আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেবে। আসলেন আবা হুরায়রা ইসকুত, ও আবা হুরায়রা তুমি চুপ করো এবং ওখানে দাঁড়াও। হাদিস শরীফে বর্ণনা আছে কিছু সময় পরে হযরত আবু হুরায়রার মা দরজাখানা খুলে হুজরা মুবারক থেকে বার হয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বুকের সাথে জড়িয়ে খানা ধরলেন আর বারে বারে বলতে খানা লাগলেন, সোনা মানিক আমি তোমাকে অনেক মেরেছি, আমি তোমাকে অনেক গালমন্দ করেছি, আমি তোমাকে মুহাম্মাদের সাথে ঘোরার জন্য গালাগালি করেছি, আজকে ওই মুহাম্মাদের কাছে আমার নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের হাতটা ধরে মসজিদুন নববী শরীফের দিকে টুক 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 করে চলে যাচ্ছে। আবার রাসূলুল্লাহর দরবারে যখন হাজির হয়ে গিয়েছে আবার রাসূলে খোদা মিসকে মিসকে হাসছেন, ও আবু হুরায়রা বলো না কি খানা হয়েছে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক দোয়াখানা কবুল করেছে, আপনার দোয়াতে আমার আল্লাহ পাক আজকে আমার মাকে মুসলমান বানিয়ে দিয়েছে। মাকে ভালোবাসতে না, আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের কবর দিতে গেলেও সমস্যা, কথা বুঝতে পারলে না? কবর দিতে গেলেও সমস্যা। কবরে দেওয়ার আগে জানাজা পড়ানোর আগে ধরেন আমার আব্দুল্লাহ ভাইয়ের শ্বশুর মারা গিয়েছে, আমার ভাবিজি কান্নাকাটি করছে। এখন এই চক্কেশ্বরামপুরের পাশে গ্রামের নাম কি, কি নাম শুনতে পাইনি? ও নলিত ইসলামপুর। এখন দেখা যাচ্ছে ফুলপুরা হতে পারে। এখন আব্দুল্লাহ ভাইয়ের শ্বশুর বাড়ি আবার ধরেন আমাদের উত্তর 24 পরগনায়। এখন আত্মীয় স্বজন আছে না, পাশাপাশি গ্রাম হলে থাকে না, খবর পেয়েছে মারা গিয়েছে, এসে কাঁদছে, বুড়ে কাঁদিস না, তুই আগে যা, বাপটার কাছে চলে যা, যা আমরা সবাইকে নিয়ে যাব। এখন গ্রামের আর এক মহিলা সবাইকে নিয়ে যাচ্ছে, সারা রাস্তা বাবা গল্প করতে করতে, খাওয়ার খেতে খেতে, লোকের নামে গীবত করতে করতে মরাবাড়ি পর্যন্ত গেল। মরাবাড়ি দেখতে পেয়েছে, ও 100 মিটার আগে ওই সে মরাবাড়ি, এই বলে কান্না শুরু করে দিয়েছে, ও মা গো বলে শেষ নেই। আছে না নাই? আছে না নাই? নবী বলেছেন নিয়া মিন আমালি জাহিলিয়া, সুর করে কান্নাকাটি করা জাহিলিয়াতদের কাজ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক সময়ের কসম কেলেন। কিসের কসম? সময়ের কসম করলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে, ধ্বংসের মধ্যে। কিন্তু 4 গুণ বিশিষ্ট ব্যক্তি, কয় গুণ বিশিষ্ট ব্যক্তি বাবা? 4 গুণ। 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছি, ও আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্যের ওপরে যারা এবং ধৈর্য ধরেছে এবং সত্যের ওপরে থেকেছে তারাই আমি আল্লাহ ময়দানে মহাশারে নাজাত পেয়ে যাবে। জোরে বলে। এই ময়দানে মহাশারে নাজাত পাওয়ার কোনো জায়গা আছে? এ আব্বা যা মুসলমান ঘরের ছেলেরা, এই নবী পাকের প্রেমিকেরা, ময়দানে মহাশার কেমন ময়দান, সমস্ত মানুষেরা নফসি 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 নফসি, নবী আদম আলাইহিস সালাম নফসি, নবী নূহ আলাইহিস সালাম নফসি, হায় আমার জীবন, হায় আমার জীবন, নবী ইদ্রিস আলাইহিস সালাম নফসি, নবী মূসা আলাইহিস সালাম নফসি, নবী ইসমাঈল আলাইহিস সালাম নফসি, নবী ইসহাক আলাইহিস সালাম নফসি, নবী ইয়াহইয়া আলাইহিস সালাম নফসি, নবী মূসা আলাইহিস সালাম নফসি, নবীরা সমস্ত নবীরা সেই দিন নফসি নফসি করবে। আমার আল্লাহ পাক গুসাটা বেড়ে খানা যাবে। আমার
আমার আল্লাহ পাকের রাগটা বেড়ে যাবে। আবার আল্লাহ পাক আওয়াজখানা দিতে থাকবেন, আইনাল জাব্বারুন, আইনাল জাব্বারুন, কোথায় গেল অহংকারীরা, কোথায় গেল স্বৈরচারীরা? আমি আল্লাহ পাক তাদেরকে দেখে নেব, আমি আল্লাহ পাক তাদেরকে দেখে নেব। দুনিয়ার মধ্যে যারা ফাসাদখানা করতো, দুনিয়ার মধ্যে যারা ঝগড়াখানা করতো, দুনিয়ার মধ্যে যারা ফাসাদখানা করতো, দুনিয়ার মধ্যে যারা ঝগড়াখানা করতো, আজকে তারা কোথায়? সমস্ত নবীরা ভয় খেয়ে যাবে। ওমন সময়তে আমার আল্লাহ পাকের মুস্তাফা নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার দরবারে ফরিয়াদ কানা করে আজকে সমস্ত নবীর উম্মতরা নিজেদের জীবনটা বাঁচানোর লেগে তারা নফসি নফসি করছে। ইয়া রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আমি বাঁচতে চাই না, আমার উম্মত দিগকে জান্নাতে নিয়ে যেতে চাই, আমি রাসূলুল্লাহ কা জান্নাতে যেতে চাই না, আমার উম্মত দিগকে জান্নাতে নিয়ে যেতে চাই। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেবেন, হাবিব চিন্তা খানা করবে না, সালতুতা ইশফা তুশফা। ও আমার দোস্তরে, আজকে যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে চলে যা। আরো জোরে খানা বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। চাচা জান হুজুর কিবলা, চাচা জান হুজুর কিবলা, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান। সংক্ষিপ্ত করছি, মুক্তাসার করছি বাবা। আপনাদের সন্তান ভাষাগত কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা আমল করবেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন। সারা ওয়াজ যদি নাও নেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন তো বাবা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। টাকার দরকার হয়েছে, আস্তাগফিরুল্লাহ। রোগ ব্যাধি হয়েছে, আস্তাগফিরুল্লাহ। আপনার পেরেশান লাগছে, আস্তাগফিরুল্লাহ। বিপদে পড়েছেন, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করলে আস্তাগফিরুল্লাহর বাদৌলাতে আমার আল্লাহ পাক জান্নাত নসিব করে দিতে পারে। চলে বলেন না সুবহান। ভালো থাকবেন, মুক্তাসার করছি। আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ আল্লাহুম্মা